হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমার ব্লগ মানে আমার বাপের বাড়ির ব্লগ। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রায় 7:20 বাজে, এখন 7:30 মতো বাজে। হ্যাঁ, এদিকে মাম্মামু উঠে পড়েছে, ওর জন্য উঠে পড়েছি আমরা সবাই। ওই দেখো, এখন তিয়ান ব্রাশ করছে, তিয়ানের সাথে ঘুরে দেখছে। আর এখানে পাড়ায় বিশ্বকর্মা পুজো হয়, তো সেখানে প্যান্ডেল হয়েছে, খাওয়া দাওয়া হবে। যদিও আমরা থাকবো না, আগের দিনই চলে যাব। তো এখানে এই যে প্যান্ডেল হচ্ছে, আর পাড়ার পুজোর প্যান্ডেলও কিন্তু অনেকটা হয়েছে কাজ, তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এই দেখো মাম্মাম সকালে উঠে নাচ করছে। আর আজকে বাইরে ওয়েদারটা ঠিক এরকম, দেখো পুরো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আকাশে পুরো মেঘ। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমাদের আজকে একটা পছন্দের রান্না হবে, সেটা হচ্ছে কাঁকড়া। কালকে আসার সময় কাঁকড়া কিনে এনেছি, তো মা কাঁকড়া কষা করবে, তো তোমাদের দেখাবো, ঠিক আছে। তার জন্য চলো ব্লগটা দেখতে থাকো। কি এটা কি? ও, কালকে মাম্মাম এই গার্ডারগুলো কিনেছে, আর এই ক্লিপগুলো। কালকে আমি কানের দুলটা কিনেছি, ব্লগে দেখিয়েছিলাম, তো এটাও মাম্মাম কিনেছে, ঠিক আছে। ও, তিয়ানের মাথায় আবার একটা ক্লিপ আটকেছে, ঠিক আছে। চলো তাহলে যাই, এবার ফ্রেশ হয়ে নিয়ে তারপর পরে আবার কথা হচ্ছে। তো এই দেখো, এখানে মায়ের তো সব কাজকর্ম, এই যে রান্নাঘরটা সকালে রান্না শুরু করার আগেই সব মোছা আবার হয়ে গেছে, ঠিক আছে। আর আমার চা খাওয়া একসাথেই আজকে সবাই মিলে চা খেলাম, মানে আমি আর মা। আর মাম্মা ঘুম থেকে উঠে হচ্ছে ওকে ব্রিটানিয়া ট্রিটের ওয়েফারগুলো আছে, ওইটা খেলো। আর মা এখানে প্রেশার কুকারে ওর জন্য কুমড়ো আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে এখন দেখো ম্যাডাম বসেছে কাঁকড়া কাটতে, ঠিক আছে। এই দেখো কাঁকড়াটা তোলো মা, দেখাও। এই দেখো বিশাল বড় সাইজের দুটো, ঠিক আছে। ঠ্যাংগুলো দেখতে পাচ্ছ তো। এখন মা কাটতে বসেছে, ভেতরে এখন শ্বাস আছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কালকে আমরা যখন বাড়ি ফিরছি তখন দেখছি একটা ছেলে নিয়ে বসেছে, তো মা বললো কাঁকড়া খাবি? আমি বললাম হ্যাঁ, তো সে কাঁকড়া নেওয়া হয়েছে। কালকে যখন নিচ্ছিলাম তখন পুরো জ্যান্ত ছিল, তারপরে ফ্রিজে রেখে দিয়েছে। আছে শ্বাস? হ্যাঁ, চলো এগুলো চটপট করে মা কেটে নিক, ঠিক আছে। তারপর কি রান্না হবে তোমাদের সাথে সবই শেয়ার করব, তাহলে তোমরা সাথে থাকো। আর আমি ওখানে মাম্মামকে পড়াতে বসবো, এখন একটু পড়াগুলো দেবো। চলো পরে আবার আসছি। তো এখানে মার কিন্তু অলরেডি দেখো বাবার জন্য ডিমের অমলেটের ঝোল দুটো ডিম দিয়ে করে রেখেছে। আর এছাড়া কিন্তু রান্না বলতে মাম্মামের জন্য মাছের ঝোল, তারপর এখানে উচ্ছে আলু ভাজা, ওর পার্শে মাছের ঝোল একদম পটল আলু দিয়ে পাতলা করে কালো জিরে দিয়ে করেছে, এখানে স্যালাড কেটে রেখেছে, ঠিক আছে। তো এখন কিন্তু বাদবাকি রান্নাটা হবে। আর কাঁকড়াটা আমি করব, আর এখানে পুঁই শাক হবে, দেখতে পাচ্ছ সমস্ত সবজি কেটে রেখেছে মা। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে, তো এই পুঁই শাক আর কাঁকড়া এটাই কিন্তু এখন বাকি আছে। ও আর হবে একটু টক ডাল, ঠিক আছে। এই যে আম কেটে রেখেছে, আম দিয়ে টক ডাল হবে। তো এখন এই রান্নাগুলো হবে। আর মাকে আমি যতবারই বলি যে মা আমি রান্না করে দেবো, মা কিন্তু নিজেই করে, মা ভালোবাসে করতে। তো চলো। আর এখানে দেখো, এখানে সর্ষে ফোড়ন দিয়ে আম এখন মা ছেড়ে দিয়েছে কড়াইতে, মা টক ডালটা করছে আর আমি করছি কিন্তু কাঁকড়াটা। আমি দেখলাম পাশে ছোট কড়াইটার মধ্যে একটুখানি কাঁকড়াটা বসিয়ে দিই, তো কাঁকড়াটা ওই জন্য ভাজা শুরু করে দিয়েছি। যেহেতু তোমার কাঁকড়াগুলো ভেজে রাখলে কি হবে, এত ছোট কড়াইয়ের মধ্যে তো ঝোলটা হবে না, ততক্ষণে টক ডালটা হয়ে যাবে, তারপর কাঁকড়াটা রান্না করে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এখানে কিন্তু কাঁকড়া একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, একদম কষা কষা। দুপুরের লাঞ্চ কিন্তু একদম জমে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি পুঁই শাকের সব সবজি দিয়ে দিয়েছি। এবার শাকটা দেবো, তারপর একটু ভাজা হলে একটু। আর মাম্মার কিন্তু পড়াশুনো একদম হয়ে গেছে, একদম ঝটপট করে আজকে মাম্মাম পড়া করে নিয়েছে। এখন বাজে 11:20, ওর কিন্তু পড়া হয়ে গেছে 10:40-এ। তো এখন পুতুল নিয়ে বসে বসে খেলছে। আর মা এখন সব ঝাড়াঝাড়ি করছে, কারণ রীতাদি আসবে একটু পরে কাজ করতে, ওই জন্য সব কিছু একদম দেখো ঘরের খাটটাট সব একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছে।
আর এখানে সব রান্নাবান্না রাখা আছে। তো পুঁই শাকটা হলেই কিন্তু আমাদের রান্না বাদবাকি হয়ে যায়। আর টক ডালও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই দেখো টক ডাল হয়ে গেছে। তো ঠিক আছে, সবই হয়ে গেছে। তাহলে চলো করে নিই, এবার সাথে থাকো। আর এখানে দেখো আমার মা এইখানে ঠাকুরের এখানে দেখো লাইটিং দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো এই ঘরে তোমাদের সন্ধেবেলা ভালো হতো দেখালে, তাও এখন একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে দিয়েছে লাইটিং, পুজো আসছে ওই জন্য মা বলছে একটুখানি ইচ্ছা হয় সাজাতে গোছাতে, ওই জন্য এই দেখো কালকে সন্ধেবেলা এসে দেখছি দারুণ লাগছে ঘরটা দেখতে। তো এই দেখো এখানে কি সুন্দর লাগছে, লাইটিংটা দিয়েছে। আবার বাইরে বারান্দাতেও দিয়েছে। তো বাইরে বারান্দাটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, সাথে থাকো তোমরা। আর এদিকে দেখো বাইরে কীরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে, মানে যেরকম হাওয়া দিচ্ছে জোরে জোরে, তার সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টিটা এত জোরেই হচ্ছে কি বলবো, কিন্তু খুব ভালো লাগছে। আর ওয়েদারটা না নিমেষের মধ্যে পুরো ঠান্ডা হয়ে গেল। তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আর এখানে আমাদের অ্যালোভেরা গাছটা কতটা বড় হয়ে গেছে। তো আর মাম্মামের কিন্তু এখানে দেখো জল রেডি করে দিয়েছে মা, এবার কিন্তু ওকে স্নানটা করিয়ে দেবো। আর মার কিন্তু সবই হয়ে গেছে, খালি পুঁই শাকটা এবার নামাবে, তাহলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। চলো দেখো, তখন তোমাদের দেখালাম শুরু হয়েছে, আর এখন দেখো কি জোর বৃষ্টি পড়ছে। দেখো চারিদিকে পুরো জল জমে গেছে, এত জোর বৃষ্টি পড়ছে। আর এখানে মা ভাত বসিয়ে দিয়ে গেছে, আর মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি। মাম্মা এখন খেলা করছে একটু, আর মা গেছে স্নানে। তারপর আমিও যাব। দেখো সমস্ত জানলা খোলা, মানে এত হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি, জানলা বন্ধ হয়ে যাচ্ছে। আর নিমেষের মধ্যে পুরো ঠান্ডা হয়ে গেল একদম ওয়েদারটা। বিশাল জোর বৃষ্টি হচ্ছে, বিশাল। সত্যি খুব ভালো লাগে বৃষ্টি, আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি তখন ভাবলাম একটুখানি হয়ে থেমে যাবে, কিন্তু জোর হচ্ছে। তো চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 6:15। আর সত্যি ঘুম থেকে এক্ষুনি উঠলাম জাস্ট। এখনও দেখো জানলা টান্না সব পর্দা টানা রয়েছে। আজকে যা বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছিল খুব। তো যাই হোক, জোর ঘুম হয়েছে। মা ডাকলো, সন্ধে দিল, তারপরে উঠলাম। আর এখানে দেখো মাম্মাও এখন জাস্ট উঠলো, চোখ মুখ দেখো এখনও ডলছে, ঘুম কাটেনি। তো এখন মা চুল টুল বেঁধে দিচ্ছে ওর, এরপর ওকে কিছু খাওয়াবো, পড়তে বসাবো। আর এই দেখো তখন টুনিগুলো তোমাদের বললাম না, দেখালাম তো। দেখো সন্ধেবেলা কেমন লাগছে একবার দেখো, ঘরটা কত সুন্দর লাগছে। এই দেখো সন্ধেবেলা আলাদা রকমই লাগছে দেখতে। আর ঠাকুরের সামনেটাও, হ্যাঁ ঠাকুরের সামনেটাও খুব সুন্দর লাগছে। এই দেখো দেখতে, দাঁড়াও অফ করি। এই দেখো হেয়ার ব্যান্ড দিয়ে দাও, হ্যাঁ। আর এই দেখো বারান্দাটাও দেখিয়ে দিই। তখন দেখিয়েছি, কিন্তু লাইটটা অফ করে কেমন লাগে। ও বারান্দাটা খোলা রয়েছে, প্লাগ, দাঁড়াও। এই দেখা বাইরে বারান্দাটা কি সুন্দর লাগছে, রেড কালারের। এরকমভাবে মা সাজিয়েছে। তাহলে চলো একটু চাটা খাই, খেয়ে নিয়ে মাম্মাকে একটু পড়তে বসাই, তোমরা সাথে থাকো, পরে আবার আসছি। তো এখন বাজে রাত 9টা, আর বাইরে মানে সেই সারা দিন ধরেই বৃষ্টি। আবার এখন দেখো কিরম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেখো কি জোর বৃষ্টি, সারা দুপুর দিয়ে কি জোর বৃষ্টি, পুরো জল চারিদিকে একদম জল জমে গেছিলো এখানে। আবার এখন দেখো এইরকম জোর বৃষ্টি। বাবাই ভিজতে ভিজতেই বাড়ি এলো, এই জাস্ট বাড়ি ঢুকলো। আর মা এখন এখানে চা বসিয়েছে। মা আমার জল নিয়েছে, আর এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে মাম্মামের আলু ভাতে, রাত্রিবেলা বললো আলু আর ডিম সেদ্ধ দিয়ে খাবে, তো ওইটাই খাবে, ঠিক আছে। আর এখানে সব নিয়ে এসছে বাবা, বিস্কুট, ছাতু, ময়দা, নুন, যা যা আর কি ফুরিয়ে গেছিলো মা বলেছে সেগুলো নিয়ে এসছে, ঠিক আছে। আর মাম্মাম এতক্ষণ করছিল পড়াশুনো হয়ে গেছে ওর। এই যে এখনও সব রয়েছে, বই খাতা হয়ে গেছে। এখন এই পুতুল ঢেলেছে, খেলছে।
বাইরে দেখেছো কি জোর বৃষ্টি হচ্ছে। তো চলো তাহলে এখন ওর তাই তো এখানে ওর লেখা হয়ে গেছে। আমি আবার কালকে সকালে ওর ম্যাথামেটিক্স টাস্কটা দিয়ে রাখছি যাতে সকালে উঠে ও করে নিতে পারে, ওই জন্য। ঠিক আছে, তো চলো এরপরে ডিনার টিনার সেরে নেবো। 9টা 10-15 বাজে, পরে আবার আসছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা 10, আর কিন্তু প্রতিদিনের মতো ডিনার হয়ে গেছে। আর ঘরের লাইট অফ, এই যে টুনি লাইট জ্বলছে, তো আর লাইট অন করলাম না, এখানেই তোমাদের বলে দিলাম। তো চলো, শুভরাত্রি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ব্লগটা আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর কালকে আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট। তো চলো, মাম্মা ভালোবাসা দিয়ে দাও। এইখানে আসো। হ্যাঁ, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা, শুভরাত্রি। বলো, বাইরে বৃষ্টি পড়ছে, আমরা এবার বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়ি, তাই তো? বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তো চলো টাটা।